আমাকে এক মামু লাগে সুবাহান, নাম হইলে সুবাহান। একদিনকে আমি দেখি পানির মধ্যে কাজ করতেছে, আমি আবার গেছি মাছ ধরবার লেগে, দেখি আর পায়ে যোগ ধরছে। যোগটা এত বড়, হ্যাঁ করলো কি দুই মাথায় না দইরা টান দেয় ভাবে ছুটাইলো, যোগটারে ছুটায়া ইমনিম করে ধরা। আমাকে মাম কি করে আর যোগের খেতা পুরি কামড়াই ই করে হালা দিন আমাকে কৌ দিয়ে গেলা ঢাকাই দেখি যোগের যোগ দেখা যায় না নাকি মানুষ ডরায়, যোগে রক্ত খায়, মানে যোগে রক্ত খায় খায় খাইব। হ্যাঁ কামড়া একবারে ছেদা ব্যথা মানে হাইল, মানে জিদ দিয়ে আর কি অনেক বেশি যে তুই আমার কামড় দিলি, তুই কামড় দিলি, তুই আমার ধরছ। আমার এই খালের তো একদিন যোগ ধরছে, আমি জানি না যে আমার যোগ ধরছে। তাহলে আমি যোগ ধরছে বাদ গেছি গা, বাদ গেছি বাদ যা গোথন মতন কইরা ভাত খায়। তো হানে কই কি আমার খালি ঘুমায়। আচ্ছা আচ্ছা, ওই যে যোগে খালি আমার রক্ত খাইতেছে, হ্যাঁ হ্যাঁ। খালি আমার শরীর নির্জীব হয়ে যাইতেছে। আচ্ছা আচ্ছা, তা আমাকে খালি ঘুমায়, আমার যোগ যে ধরে সেটা আমি জানি না, খেয়াল করেন নি। তখন আমাকে যা ঘুম ঘন হয়েছি, এখন ঘুম আহে না। আমাকে হালে ভালো লাগে না, এমন লাগে পরে গেছি যা বাড়ির নামাই নারকেল গাছে বগুলো ওখানে যা বইছি, বইছি বাদে দেখি ওই এনে একটা কামুন লাগলো নিচে। আমাকে কি কামুন লাগলো কি হাত দিছি কিরে এখানে এত বড় পুটলাল না আমাকে বাবার এটা আবার কি হয়েছে আমার। ওই যে শরীরে হাত পড়ছে না, ওই সময় করে সাইরা দিছি। হ্যাঁ সাইরা দিছি, আমি খারাইছি, দুঃখের মধ্যে আশা হইতেছে, দুঃখের মধ্যে আসা হয় না, ওখানে খারাইছি বাদে ওখানে কি জল্লারটা পড়লো, এত বড় গোল হয়ে রয়েছে ফুটবলের লহান। আমাকে হাই রক্ত খাওয়া দাও পাশায় ধরছিল নি, পর আমি ধরছিল কোন জায়গায় মামু, কোন জায়গায় ধরছিল? ধরছিল এই চিবি রানের চিবিতে। আচ্ছা আচ্ছা, আমি কই কি একটা বদলে দুইটা লাগে গে ওখানে। পরে দেখি যে যুগ পরে পড়ছে বাদে, মানে রক্ত খায় ফুলে উঠছে, রক্ত খাওয়া ফুইলা রয়েছে। পরে পড়ছে বাদে আমি করছি কি থাপাতে আড্ডা ধরে আমাকে রাখ, তোর আজকে ইন্টারন্যাশনালে মার দিব লেগেছি রোটে। বিশ্বাস করবেন না ভাই, রোটে নিয়ে করছি গাড়ি আহে না, ওখানে ওই গাড়ির নিচে চাক্কার নিচে ফেঁকা দিছি বাদে আর রক্ত কিন্তু সবটি আমার শরীরে ছিটাইছে। কয় নে তোর রক্ত তোরাই দিয়ে গেলাম। আমি তো যাচ্ছি দেখ কি কারবার, আমি যদি জানতাম যে আমার রক্ত আমার দিয়ে দেবে তাহলে আমি এখানে আনতাম। পরে ধরা খাইছে নাকি? হ্যাঁ চোখের লোকেও মনে করেন যে পারা গেল না, আমার রক্ত আমার ফেঁকে দিয়ে গেল যা এত সুন্দর করে। হ্যাঁ আমার এটাই আইলো বুদ্ধি আইলো, তুমি মরলো কি না মরলো যে এইভাবে যে আমার রক্ত আমার দিয়ে গেল, নে তোর রক্ত তোরাই দিয়ে গেলাম। লবণ দিলে না কি দিলে আপনি মরে যায় বলেন নাকি? ওইটি মারবে ওই হামলার বেল আছে নি, বুঝো না? আবার লবণ খরচ করবেন? হ্যাঁ লবণ খরচ করেন না, ওর অ্যাক্সিডেন্টে মারলেন নাকি? আমাকে আমার ধরতো না, আমার যদিও ধরতো এরকম, আমি যদি দেখতাম যে আমার শরীরে আমার যোগ ধরছে, তো আমি ওখানে বাস কাছি নেমে ঠ্যাঙের চিবির মধ্যে এমনি করে লইয়া যোগ উঠা ধরে হাতে কাছি দা পোষায় কাইটা কই সাহস তো কম না, দুই টুকরা করে ফেলাইলো মনে করেন, দুই টুকরা দুই দিক জায়গা। কি মন যোগ দোনো মুড়া আর মুখ দোনো দিকে যায়। হ্যাঁ এটা দোনো দিকে মুখ, মরে না সহজে, এইটাই হচ্ছে যোগ। এই যোগ দেখলাম আমি এরকম যোগ জবর এটা খারাপ, এটা দেখলে যে কোনো মানুষ ভয় পায়। পানির নামে না, আমার এক বোনের নামে আছে পানির মধ্যে নামেই না, যোগের ডরে, যোগের ডরে না। আর আমি আবার ডরাই না যোগ দেখা। আমার পোলায় ওই যে আমার ছোট ভালো কাম করতে ওই সময় শুনছে না, কয়েক যে সময় যোগের পানির মধ্যে নামি ওই সময় আব্বুর কথা মনে করি, তাইলে আর যোগ ধরে না। মানে আপনি যে সাহস আছে এটা লেগে পোলায় আপনার কথা স্মরণ করে আর কি, স্মরণ করে। হ্যাঁ এরকম হয় তো বহুত, যে যেটা দেখে নাকি ভয় না পায় আর কথা মনে করলে এরকম কথা শিখা যায় না, যা তুই ভয় পাইস না আমার কথা মনে করিস। তো ভয় পাইনি কোনোটা, এগুলো সাহস করিস তাহলে আর ভয় পাবি না। এইটাই ভয় ব্যক্তি চলে যায়। তাহলে দর্শক একদিন সরাসরি যোগ ধরে দেখাই দিয়েন, যোগ আর সাপ বুঝছেন নি, একদিন সাপ আর যোগ ধরুম ওই বিলে গিয়া, ঠিক আছে? দর্শক সরাসরি দেখাই দিম যোগ কারে কয়। আমার একবার মামু ধরছিল পলো আছে না, পলোতে মাছ ধরবার গেছি, ওখানে 2-3টা কই পাইছি চাপায়া চুপায়া। মানুষ তো বুঝে গাই বুঝে, আমার গাই বুঝে না, আন্দুকুন্দি খালি চাপাই চাপায়া। হ্যাঁ জিম বুঝি যে পানি বলকায় না, হে বলকায় না বুঝে, আমি সেটা বুঝি না, আমি খালি আন্দুকুন্দি চাপাই। ওখানে 2-3টা কই পাইছি, ওখানে লাস্টের একটা চাবান হুমন দিদি পলো আমার ভাঙ্গিয়া চুরে হালাবার চাই, মানে একটা হুইবি মারে, মানে আমাকে খাইছে কিছু, মানে একটা পড়ছে খড়খড় করে। হ্যাঁ পরে মনে করেন থাপাদা মনে করেন যে শৈলটাকে মনে করে থাপাদা মুট করে ইচ্ছা মতো মাথাটার মধ্যে ধরছি, ও আজকে কাম হয়েছে বড় শৈলটা কি।
ওখান যদি এই মিলে মাথাটা উঠায় পারি ওখানে দেখি কি আর আমার সাপ আলা মোটা মনে করে দেখ পলা শুদ্ধা ফালায় দিলাম কথার পর্যন্ত শরীর ঝিমঝিম ধরে দিল পরে আস্তে করে পলাটা লয়ে এলাম। আমি তো আমি সাপ দেখে ডরাইতাম না তো জালের মধ্যে সাপ বাঁচতো না জালে সাপ গেলে কি করতাম একদিকে রাইতে দিই যেটা নাকি মইরা গেছে গা ওইটা 4টার মধ্যে থুয়ে দিতাম কই কিরা সকালে দেখুম যে কতটি পাইছি সাপ আচ্ছা খুইলা আবার যদি একটা করে ইমন প্যাঁচ লাগতো না ওটা জিদ দিকে টান্দা ছিঁড়ে হালাইছি কত ছিঁড়া হালাইছি বা ওই কাছিটা কাইটা হালাইছি এগুলো করছি সাপ সাপ বাজলে তো ওই জালে ছিঁড়ে যায় নাকি? হ্যাঁ তাহলে একদিন যে হয়নি এই জায়গার মধ্যে এই যে জাল পাচ্ছি মানে এলাম সাপ খালি বুড়াইছি 4টার মধ্যে আমাকে থুয়ে দিই সকালে উঠা দেই কি একটা জাতি সাপ ওখানে মন চাক কোষাতে লাভ দেই ওই বিষাক্ত না? হ্যাঁ আর জাতি সাপ তো শক্তি অনেক। হ্যাঁ এই জাতি সাপ পাইছি এনে থুয়ে দিছি কোষার মধ্যে মানে সকালে উঠছি বাদে দেই জাতি সাপ দেই খাওয়া ভয় করে রাত বেড়াতে খোলাইছি ওই সময় ভয় পাই নেই না আমি কামড় দেয় না কামড় দেয় গা ওই যে মরা আছে গা ও মইরা গেছে গা জালের মধ্যে বাদলে তো মইরা যায় আচ্ছা 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 কেউ আধা মারা হয়েছে কেউ মইরা গেছে এইরকম হ্যাঁ তো এইরকম ভাবে জমায় রাখতাম আর কি সকালে উঠে দেখতাম যে কতটি পাইছি সাপ দেখ সাপ কতটি পরে জাতি সাপ দেখে ভয় পাইছেন যে হালা কি সাপটা লয়ে দিছে। আবার একদিন যে শিং মাছ আছে না শিং মাছ আর এলে এই মাছ হইতে কয় ভেড়া মাছ যেটা কয় ভেড়া মাছ ওইটা মাছ তো এইগুলি বাঁচছে তো রাত তো আমাকে জাল দহন উঠাই হালাইছি দুয়া পাতি টিপা আবার দেখি যে মাছ আছে শিং মাছ যে মইরা কাটা ইম করে ছড়াই রয়েছে এটা তার জানি না যে নিমকে টিভি দিছি না আর একে 2 কাটা 2 মরে তা ঢুকছে বাদে আমাকে যা কিছু হইব না আমার হাতে মরা মাছের কাটা বাড়িতে আজ দুগা ভাত খাওয়া পারি আর ব্যথা উঠলো ওই ব্যথায় আমার 500-700 টাকা গেছিল ডাক্তারে তখনকার 500 টাকা অনেক অনেক কিছু ওই সময় 500-700 অনেক কিছু একদিন মাছ ধরে পাই না 500-700 টাকা তে ওই শিং মাছে ওই কাটা দিল আর একদিন কাটা দিছিল ওই যে এক পুকুর সেচ্ছে না ওই পুকুরের মধ্যে গেছি বোমা উঠছে নিচেতে ওখানে যা একের বেগতে ধরতেছে মাছ আমি দূর পাইরা গেছি যা করছি ওই বোমার মধ্যে পাড়া দিছি শিং মাছ এমনি কাইতে কাটা ই করে থিছে এটা দেখি নাই একে পাও দিয়া পটপটা ঢুকে গেছে বাদে আমি উরি বাবা রে এটা কইয়া টানে উঠছি পরে মাইসে টাইনা খোলাইছে এই শিং মাছ তারপরে আমি আইতা পারি নাকি আবরা কাইরা কতক্ষণ আইছিলাম পরে আমার মাইসে আমাকে যদি আমার অজ্ঞান হয়ে যায় মানুষে অজ্ঞান হয়ে যায় ওই সময় মনে হয় যদি আমার হাতে কেউ বিমানদার লয়ে গেতো বা হেলিকপ্টার দা তাইলে আমি বাঁচতাম এইরকম অবস্থা এই শিং মাছে দুইবার কাটা দিছিল আর নাইলে শিং মাছ এই যে পানির নিচে যা মাছ ধরতাম জাটার নিচে মাথা এম করে ডুবাই দিয়া তারপরে বুয়া বুয়া মাছ ধরতাম তারপরেও আমি ওই শিং মাছ ধরতাম না শিং মাছ কম ধরতাম ওইটা তো কাটা আলা মাছ বড় অস্ত্রটা কি দেখছেন নি এই অস্ত্রটা বিষাক্ত অস্ত্র এটা দেখাই ভয় পাই কোন সময় কাটা মাইরা বহে তার বাদে মারলেই তো ব্যথা হায় রে ব্যথা ট্যাবলেট খাইলেও কুলায় না কাম হয় না এটা এমন ব্যথা এই যেমন ওই দিনকে দিছিল আমার বল্লায় হাল দিছে এত বড় বল্লা আছে না ওই যে এটা আইরা বল্লা ওইটি হাল দিলে ইঞ্জেকশন দেওয়ার লাগে আরে বারো পরে আমি এই যে বাদ যা কি কত কিছু দিছি আমাকে কোনটা দেওয়া যায় কেউ খালি দেওয়া ধরছি আমি এই পেঁয়াজ দইলা দেই এই কেরাসিন তেল দেই হ্যাঁ এই মানে ঘরোয়া পদ্ধতি আবিষ্কার হ্যাঁ এগুলি খালি এগুলি দিতে আসি দিতে দিতে দেখি কি ওই যে কেরাসিন লবণ দিছি আচ্ছা আচ্ছা কেরাসিন তেল যে সময় দিছি ওই সময় দেখি আস্তে আস্তে বাড়ানো হইলো আস্তে আস্তে বাড়ানো বাস পারে রাইতে সকালে উঠছি দেখি ব্যথা নাই কেরাসিন তো ভালো ওষুধ হ্যাঁ নাহলে 2 দিন পর্যন্ত থাকে মানে 2 দিন আচ্ছা মামু 2 দিন ধরেন আপনি এই যে বাসায় কোয়েল নাই ধরেন বিলের মধ্যে আপনার এই ডেরার মধ্যে থাকেন এই যে ডেরায় হ্যাঁ তখন মনে করেন আপনি কোয়েল নাই তখন কি পদ্ধতি আবিষ্কার করেন তখন ওই যে কেরাসিন তেল আইনা রাখি কেরাসিন তেল মাই খা তার মধ্যে একটু সিটা মিটা দিয়া বাসের মধ্যে পরে ওখানে বয়ে থাকি পরে মশা কম লাগে আর মশা কম লাগে কেরাসিন তেল অনেক উপকারী কেরাসিন তেল দিয়ে বহুত কিছু করান যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে কেরাসিন তেলটা এত উপকারী আমি ওই যে আর কেরাসিন তেলে আমার মনে করেন একদিনে বাঁচাইছে কেমনে বাঁচাইলো যেমন কেরাসিন তেলে আমার উচিলা করে বাঁচাইছে মাঞ্জা বানাইবার দিছি আচ্ছা আচ্ছা ঘর উঠামু বেটারে কই কি ভাই আমার মাঞ্জা বানাই দিবেন কত করে আলি নিবেন কয় যে একবারে নি মস্ত দাম মনে করেন যে 1300 টাকা আলি পড়বো আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো দেখে বানাই দিব মাঞ্জা একবারে বেশি করে সিমেন্ট দেওয়া সব কিছু আপনি ঠিক আছে আমরা বানাই দিব আচ্ছা 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 ঠিক আছে তাহলে আমি সব কিছু দিছি নিয়া ওখানে ওরা সিমেন্ট চুরি করবো এটা তার আমি জানি না না তখন আমি গেছি বাদে আমাকে কেউ মাল ঢালবেন কোন সময় কয় বিকালে ঢালুম তো বিকালে গেছি বাদে আমার কয় কি 2 মিস্ত্রি বুদ্ধি করছে আমার মুড়ি খাওয়াইবার নিছে চানা চুরটা বাহ আর এদিকে আমি তো মনে করেন যে চিন্তা করতেছি ওখানে মাল ঢালবো আমার বস্তা থেকে সিমেন্ট চুরি করে ওরা অত বিশ্বাস নাই না
তখন আমি ওইটা টাটায় রয়েছি তখন আমার দিয়ে একালি বানাইছে ঢালছে আবার সিমেন্ট ভাঙ্গাটা রয়েছে তা আমি দেখা থেকে গেলাম কয় বস্তা রয়েছে কতটুক ভাঙ্গা এটা দেখা থেকে গেলাম যে চানাচুর খাইবার চাও মুড়ি খাইবার চাও যাই আমি দোকানে গেছি আল্লাহর কিনি লেখালা ওই যে চানাচুর দিছে না চানাচুরের মধ্যে কেরাহিন তেলের গন্ধ আচ্ছা আচ্ছা তখন দিছে বাদ হয় আমি ধত মিয়া এই মুড়ি খাওয়ান যায় দেখেন দেখি কি অবস্থা কেরাহিন তেলের গন্ধ গন্ধ আইলে কেরাহিন তেলের গন্ধ আইলে মুড়ি খান দিব না পরে তুই বললাম ওই যে আল্লাহ আমার লইব তেল আইসি বাদ হয় আমি কই কিরে মাল ডালতা সৎ হ আমি কইতে সিমেন্ট কয় বস্তা লাগাইছ পাই যে দিলাম আড়াই বস্তা দিছি এটার মধ্যে আর আমি কই যখন ওইটার মধ্যে আসিল 3 বস্তা ওইটা কি করছ ওখানে রাও কর না হ্যাঁ ওইটা কি করছ ওখানে যা দেখি সিমেন্ট ওইটা চুরি করছে আমি কই যে বালা কি করছ যা তা মালিক আহুক তারপরে কমনি ওখানে কয় ভাই জানান না আচ্ছা আচ্ছা আপনার মাল সপ্তাহে সরস হইব দেখেন রিং বাড়া দিব ওখানে আমি কই দে বাড়া মানে রিং বাড়া দেওয়া ধরছি বাড়া বুড়া দিয়া মাল বানাইছে বানানোর পরে হ্যাঁ আমি তো মাল লেয়া পড়ছি ওখানে টাকা নিছে না এই যে দেখেন এই ভাই দুনিয়া কেমনে চুরি করবো খালি পরে টাকা পরে দিছেন পরে টাকা দিছি পরে কইলাম যে তো এইলাম যে চুরি করলি তোরা এটার বিচার তো পাইলাম না তোরা এটা করলি গেলি একজনে একটা দিয়া যাইব হ্যাঁ বিশ্বাসিত থাকবো যে আমি দূরে গেলাম গা তোরা যা মন চা তাই কর তাই না আর তোরা যে চোর আজকে আমি বুঝলাম এরকম ভাবে তোরা যে এই দোকানে তোরা বেশি দিন রাখা পারবি না টিকা রাখা পারবি না এই যে ছোট্ট কৃষক আইছে দেখেন কাজ করে বললে খেতে খামারে কাজ করার জন্য দাদাকে হেল্প করার জন্য নাতে চলে আইছে কাশি লয়ে পড়ছে দেখছেন আমাদের খুদে কৃষক দেখেন কৃষি কাজ শুরু করে দিয়েছে দেখেন